কি করছো যারা? এভাবে জড়িয়ে ধরে আছো কেন? ছাড়ো বলছি। নিজের বোনের বান্ধবী আচমকা জড়িয়ে ধরতে বিরক্ত হলো আবির। মাত্রই বাসায় এসেছিল যারা, তবে শারমিন এখন বাসায় নেই। আবিরের মাও একজন চাকরিজীবী হতে বাসায় নেই উনি। আবিরের বাবা নেই, আবির বাসায় একা। কি করলাম আবির ভাই? জড়িয়ে ধরা তো খারাপ কিছু না। আবির ভাই। আবির জারার থেকে দূরে সরে দাঁড়ালো, কিছুটা রেগে মেগে বলল, দেখো যারা, তোমার এসব আচরণ আমার একদম ভালো লাগে না। এখন যাও তুমি। শারমিন বাসায় ফিরলে তোমার কথা বলে দেব। যাও। যারা মুচকি হাসলো। বয়স তার 18, এইচএসসি দিয়েছে কেবল। আবিরের থেকে 7 বছরের ছোট, তবুও আবিরকে নাকানের চুবানি খাওয়া সে। ওকে, আজকে তবে আসি। আবির কিছু বলল না, কেবল চুপ করে রইল। যারা চোখ টিপ্পুনি কেটে বাসা থেকে বেরিয়ে গেল। দুপুরবেলা শারমিন বাসায় ফিরেছে, সাথে সাথেই আবির তাকে নিজের ঘরে ডেকে পাঠালো। ভাইয়ের সামনে দাঁড়িয়ে আছি এখন শারমিন। শারমিন, তোর বান্ধবীকে বলিস আমার সামনে যেন আর না আসে। ফাজিল মেয়ে একটা, বয়স সবে 18। এখনই। ভাইয়ের কথাই মিথ্যা অবাক হওয়ার ভান করে তাকিয়ে আছে শারমিন। তার বান্ধবী যারা ঠিক কি করেছে সেটা শারমিন বুঝেও না বোঝার ভান করছে। শারমিন ভালো করেই জানে যারা তার বড় ভাই আবিরকে ভীষণ পছন্দ করে। কি করেছে যারা? মানে তোমার সাথে কি বেয়াদবি করেছে? কিছু না, শর্তই। তোকে কিছু বলতে হবে না, আমার লেট হচ্ছে, বন্ধুর বাসায় যাচ্ছি। আবির এ কথা বলে শারমিনকে পাশ কাটিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। অমনি শারমিন নাচতে নাচতে নিজের রুমে ঢুকে যারাকে কল করল। হ্যালো যারা। হ্যাঁ বল, কি খবর তোর? তোর ভাই কই? মাত্র বাসা থেকে বেরিয়ে গেল, তোর উপর রেগে আছে অনেক। কি করেছিস রে? যারা হেসে বলল, তেমন কিছু করিনি, শুধু একটু জড়িয়ে ধরেছিলাম। শারমিন অবাক হলো, জিব্বায় কামড় বসালো নিজের। কিসব বলছিস তুই? ঠিকই তো বললাম রে, যা করেছি তাই বলেছি। তুই কি ভাইয়াকে পছন্দ করিস? খিলখিল করে হেসে উঠল যারা, বান্ধবীকে বলল, এতক্ষণে বুঝতে পেরেছিস? দোস্ত, তোর ভাবি করে নিবি আমাকে? ভাই তোকে একদম পছন্দ করে না যারা, কিন্তু মা তোকে পছন্দ করে। যারা খুশিতে বলল, তাহলে তো কেল্লা ফতেম। কোনো মতে আন্টিকে পটিয়ে ফেলতে পারলেই তোর ভাই আমার। তা মন্দ বলিসনি। আমি কিভাবে বলবো বল? এখনো ছোট মনে করে আমাকে। তুই কিছু ভাবিস না, রাখছি এখন। ওকে। সন্ধেবেলা আবির এখন তার বন্ধুর বাসায়, কিন্তু মনটা অস্থির। বারবার মাথায় ঘুরছে যারার আচরণ। এই মেয়েটা সত্যি বেয়াদব নাকি অন্য কিছু? তবে এসব চিন্তা ছেড়ে ফেলতে চাইল সে। বন্ধুরা সবাই মিলে সিনেমা দেখছে, হেসে খেলে সময় কাটাচ্ছে, কিন্তু আবিরের মন বিক্ষিপ্ত। ওদিকে যারা শারমিনের বাসায় এসে পৌঁছেছে। যারা দরজায় পা রেখেই বলল, তোর ভাই কই? এখনো আসেনি বুঝি? না রে, সন্ধ্যার পর ফিরবে বলেছে। কিন্তু তুই এসব কি করছিস রে? একদম ভয় পাচ্ছি আমি। ধরে খেলে আমার ভাই তো তোকে না আমাকেই ছাড়বে না। যারা হাসতে হাসতে বলল, ধরা খাবো না বলেই তো কৌশলে খেলছি। তোর ভাইয়ের মুখে রাগ যেমন, চোখে কিন্তু কিছু অন্যরকমই ছিল। বুঝলি শারমিন, সে আসলে নিজেকেই কনফিউজড ফিল করে। শারমিন বুড়ো কুচকে বলল, তুই প্রেমে পড়েছিস বুঝি? পড়েছি? না রে, পড়িনি। আমি তোর ভাইকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। ওই মুখ গোমরা রোবট টাইপ মানুষটাকে ভেঙে ফেলবো, দেখিস। আবির ভাই একদিন আমার পিছনেই ঘুরবে, বিয়ের পর হলেও ঘুরবে। শারমিন অবাক চোখে যারার দিকে তাকিয়ে থাকে। তুইও না? আমও বাসায় আছে, চল দেখা করে নিবি। হ্যাঁ চল, হবু শাশুড়ির সাথে দেখা করেই আসি। শারমিন জারার কাঁধে একটা থাপ্পড় মারে। দুই বান্ধবী হাসতে হাসতে দোতলার দিকে এগোচ্ছে। দোতলার প্রথম রুমটাতে তিন্নি ইসলাম থাকেন। দরজার বাইরে দুজন দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হেসে বললেন তিনি, আরে যারা, আসো আসো, রুমের বাইরে দাঁড়িয়ে আছো কেন? যারা মুচকি হেসে শারমিনের সাথে রুমের ভেতরে ঢোকে। কেমন আছেন আন্টি? আপনার শরীর ভালো তো?
আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার বাসার সবাই কেমন আছেন? বাবার সাথে আজ কথা হয়নি, আশা করি ভালোই আছেন। যারা লেখাপড়ার সুবাদে শহরে একাই থাকে। বাড়িতে ওর বাবা আছে শুধু, মা মারা গেছে 2 বছর আগে। বেশ বেশ, ওকে নাস্তা পানি দিয়েছিস শারমিন? মাত্রই এসেছে মা, থাকুক, খেতেই যাবে। আরে না, আমি এমনি এসেছি। আন্টির সাথে অনেক দিন দেখা হয় না, সেজন্য চলে যাব এখনই। আন্টির কাছে আজকের রাতটা না হয় থেকেই গেলে। ভারী মিষ্টি তুমি যারা। যারা মুচকি হাসল, যেন মেঘ না চাইতেই বৃষ্টি পেল সে। শারমিন হাসল। ঠিক আছে আন্টি, আপনি যখন বলছেন তখন থাকবো। গুড গার্ল, যাও দুজনে গল্প করো। আমার কিছু অফিসিয়াল কাজ আছে, সেগুলো করতে হবে। ওকে মা। যারা ও শারমিন তিন্নি রুম থেকে বেরিয়ে গেল। কয়েক ঘন্টা পর আবির বাসায় ফিরেছে। দরজা খুলতেই দেখতে পেল যারা ডাইনিং টেবিলে বসে হাসি মুখে ফল খাচ্ছে। শারমিন পাশেই বসা। তুমি এখন আমাদের বাসায়? যারা ধীরে দাঁড়িয়ে, চোখে আত্মবিশ্বাস। আন্টি বলেছেন রাতে একসাথে ডিনার করব, তাই থেকে গেছি। থাকো, খাও যারা, প্লিজ আমাকে বিরক্ত করো না। যারা ঘন হয়ে এসে ফিসফিসিয়ে, তোমার বিরক্ত যত বাড়বে আমার কৌতূহল ততই বাড়বে আবির ভাই। আবি কিছু বলার আগেই নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। যারা ঠোঁটে তখন রহস্যময় হাসি। শারমিন চুপচাপ বসে আছে। ভাইয়ার বান্ধবীর কাজকর্মে হতাশ সে। যারার হাত ধরে সোফায় বসালো সে। কিরে, তুই কি কিছু প্ল্যান করেছিস? দেখ যারা, রাতে খবরদার কিছু করবি না। করব তো আমি অবশ্যই। তোর ভাই কি দরজা আটকে ঘুমায় নাকি? না তো। যারা হাততালি দিতে দিতে বলে। ওরে বাস, এবার দেখবি তোর বান্ধবী কি মাল। শারমিন অবাক হয়ে বলে। মাল? যারা মুচকি হেসে মাথা নাড়ে কেবল। রাত প্রায় 12:30। বাসার বাতিগুলো নিভে আসছে একে একে। শারমিন ঘুমিয়ে পড়েছি, কিন্তু তার ঘুমটা পুরোপুরি নির্ভর নয়। আবির তখনও নিজের ঘরে আলো জ্বালিয়ে বসে আছে। ফার্স্টেড হয়ে বারবার ফোন স্কুল করছে, যেন মন সরাতে চাইছে কোনো অদৃশ্য অস্বস্তি থেকে। ঠিক তখনই হালকা শব্দ করে তার দরজা খুলে যায়। আবির মাথা তুলে চেয়ে দেখে যারা ঢুকেছে। তার পরনে হালকা গোলাপি রঙের টপস আর সাদা শর্টস। চুলগুলো এলোমেলো খোলা, সেই চোখে সেই চিরচেনা বেয়াদব হাসি। তুমি এখনো ঘুমাওনি? যারা ঠোঁট চেপে হাসে, ধীরে ধীরে রুমের ভেতর চলে আসে। ঘুম আসছিল না, ভাবলাম একটু তোমার সঙ্গে গল্প করি। তুমি তো খুব বোরিং, কিন্তু আজকেই না বলছিলে প্লিজ বিরক্ত করো না, তাই ভাবলাম বিরক্ত করার এটাই তো পারফেক্ট সময়। আবির দাঁড়িয়ে পড়ে গলা একটু চেপে বলে। যারা, প্লিজ, এটা কোনো খেলার সময় না। তুমি জানো না তুমি কি করছো? যারা একটু ঘন হয়ে এসে ফিস ফিস করে। আমি খুব ভালো করেই জানি আমি কি করছি আবির ভাই। জানি তুমি আমার দিকে তাকাতে ভয় পাও, কারণ তোমার চোখে আমি আটকে যাই। আবির চোখ সরিয়ে নেয়, একটু পেছনে সরে যায়। যারা, আমি তোমাকে কোনোদিন সেরকমভাবে। যারা হেসে বলে। চুপ, এখন যদি বলো আমি তোকে ভালোবাসি না তাহলে কিন্তু রাগ করব। মিথ্যা কথা বললে আমি খুব কষ্ট পাই আবির ভাই। হঠাৎ যারা টেবিল থেকে আবিরের ওয়াটার বোতলটা তুলে নিয়ে একটু পানি পান করে নিল। দেখো, তুমি এখনই বের হয়ে যাও, আমি সিরিয়াস। যারা দরজার দিকে হেঁটে গিয়ে হ্যান্ডেলটা ধরে, কিন্তু বের হয় না। পেছন ফিরে তাকে একগাল দুষ্ট হাসি দিয়ে বলে। সিরিয়াস তো আমিও। আজ রাতে তোমার ঘুমটা একটু হালকা হবে, সাবধান করে দিলাম আবির ভাই। তারপর ধীরে ধীরে বেরিয়ে গেল যারা। আবির দাঁড়িয়ে থাকে হতবাক। দরজা বন্ধ হওয়ার পরও যারা ফিসফিস করা সেই একটা কথা বারবার মাথায় বাজতে থাকে আবিরের। তোমার বিরক্তি যত বাড়বে আমার কৌতূহল ততই বাড়বে। অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসতেই চমকালো আবির। যারা, তুমি তুমি এখানে কি করছো? কি আর করব বলো আবির ভাই, তোমার জন্য অপেক্ষা করছিলাম। আবির কিছুটা বিরক্ত প্রকাশ করে বলল। কিন্তু তুমি গাড়ির ভিতরে ঢুকলে কিভাবে? বুদ্ধি থাকলে উপায় হয়।
চলো আজ একটু ঘোরাঘুরি করি। আবির জারার হাত ধরে গাড়ি থেকে নামাতে নামাতে বলল, বের হও, চলে যাও এখান থেকে। সব সময় শুধু বিরক্ত করা। আচমকাই যারা এক কাজ করে বসলো। আবিরের ঠোঁটে কিস করলো একটা। চমকালো, থমকালো আবির। একটা মেয়ে তাকে তার ইচ্ছের বিরুদ্ধে এভাবে কিস করলো। যারা ঠোঁটের কোণে মিটিমিটি হাসি রেখা। চলে যাচ্ছি আমি, সাবধানে যেও আবির ভাই। যারা আবিরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হনহনি চলে গেল। পেছনে দাঁড়িয়ে রইল আবির। কি হয়েছে সেটা বুঝতে বুঝতে যারা দৃষ্টির সীমানা ছাড়িয়ে গেল। আবির চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। এভাবে যারার রোমান্টিক অত্যাচারে আবিরের দিন কাটতে থাকে। মাঝে মধ্যে খুব বিরক্ত হয়, আবার মাঝে মধ্যে রেগে যায় আবির। কিন্তু হঠাৎ একদিন খেয়াল করলো কিছুদিন ধরে যারার কোনো সারা শব্দ নেই। বিষয়টা আবিরকে ভাবালো। বোনের কাছে জিজ্ঞেস করলো আবির, শারমিন শোন, হ্যাঁ বলো ভাইয়া। তোর বান্ধবী মানে যারাকে দেখছি না তো আজকাল? শারমিন মুচকি হাসলো, তবে ভাইকে বুঝতে দিল না সেসব। জানি না রে, আজকাল দেখা হয় না, আর কল দিলেও পায় না। শারমিনের কথাই কিছুটা চিন্তিত দেখালো আবিরকে। এরই মধ্যে তিন্নি ইসলাম এলেন। মাকে দেখে মুচকি হাসলো আবির। কিছু বলবে মা? হ্যাঁ, বয়স তো কম হলো না তোর, এবার বিয়েটা করতে হবে। আমি তোকে না জানিয়েই তোর বিয়ে ঠিক করে ফেলেছি। চমকালো আবির। তাকে একবার জানালো না পর্যন্ত। কিন্তু মা। কোনো কিন্তু নেই আবির, মেয়ে সুন্দরী, লেখাপড়া করে, আমার পছন্দের। হতাশ হয়ে বলল আবির। ঠিক আছে, তোমার ইচ্ছে, আমার কিছু বলার নেই। তিন্নি ইসলাম ও শারমিন দুজনের ঠোঁটের কোণে হাসি। আবির নিজের রুমের দিকে এগোলো। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। আবির মেয়ের ছবি পর্যন্ত না দেখে বিয়েটা করে ফেল। আজ তার বিয়ে হয়েছে একটা অচেনা মেয়ের সঙ্গে। মা বলেছে সুন্দরী, শিক্ষিতা। আবির কিছুই বলেনি, সবাই মেনে নিয়েছে। মনটা শূন্য, যারা নেই। আর কিছু যেন তেমন গুরুত্বপূর্ণ না। যারা থাকতে কখনো তার মূল্য বোঝেনি, কিন্তু যারা শূন্যতা আবিরকে চুপ করিয়ে দিয়েছে। আবির ধীরে ধীরে ঘরের দরজাটা খুলল। আজ তার বাসরাত। ঘরে ঢুকে প্রথমে আলোটা একটু কম লাগলো আবিরের চোখে। মৃদু সুগন্ধে ভরে আছে রুমটা। ফুল দিয়ে সাজানো বিছানা। জানালায় পর্দা উঠছে হালকা বাতাসে। বিছানার এক কোণে লাল বেনারসিতে বসে আছে এক তরুণ, ঘোমটা টানা, মাথা নিচু, চুপচাপ। আবির তাকিয়ে থাকলো কিছুক্ষণ। কাছে গিয়ে ধীরে ধীরে বলল, হ্যালো, আমি জানি না তুমি কে, কিন্তু তোমাকে গ্রহণ করতেই হবে আমাকে, এটাই বাস্তবতা। তবে আমার একটু সময় লাগবে। তরুণী মাথা তুলে তাকালো ধীরে। আবিরের চোখ স্থির হয়ে গেল। গলা শুকিয়ে এলো, শ্বাস নিতে ভুলে গেল সে। যারা তুমি? যারা হেসে ফেল। মুখটা পুরোপুরি খুলে ফেলল সে। সারপ্রাইজ আবির ভাই। আবির এক লাফে সামনে এসে দাঁড়ালো। বিশ্বাস করতে পারছে না চোখকে। তুমি তুমি কিন্তু মা তো। সব জানতো। আসলে তোমার মা আর শারমিন সবাই মিলেই এটা প্ল্যান করেছিল। আমি মাকে সাহস করে আমার মনের কথা বলি। আর তোমার মা তো খুব ভালো মানুষ, সেজন্য আমার পরিবারের সাথে কথা বলে সব কিছু ঠিক করে ফেলেন। আর আমি ইচ্ছে করে তোমার সাথে যোগাযোগ বন্ধ করেছিলাম। আবির কিছু বলল না, চুপচাপ যারার মুখটা হাত দিয়ে ছুঁয়ে দেখল সত্যি কিনা সেটা নিশ্চিত হতে। তারপর ধীরে ধীরে কাছে বসে বলল, আগে বলো যারা, এটা স্বপ্ন না তো? যদি হয়ও, আমি চাই এই স্বপ্নটা সারা জীবন চলুক। আবির হেসে ফেলল। যারাও হাসছে। এই ব্যাপার, তোমরা সবাই খুব দুষ্ট। কাল ধরবো শারমিনকে। মাকে তো কিছু বলা যায় না, তাই ওই বাদরটাকে আছাড় দেব। কিচ্ছু করবে না তুমি, আমার বান্ধবী সে। এখন তোমার ননদই হয় সে। তো এখন তাহলে আরো আপন। আবির যারার পাশে বসলো এবার। যারা ঠোঁটের কোণে হাসি লেগে আছে। হুট করে আবিরের হাত ধরে ফেল সে। মতলব কি? যারা চোখ মেলে আবির দিকে তাকিয়ে কণ্ঠ নরম হয়ে যায় তার।
তোমার হাতটা একটু শক্ত করে ধরতে চাই, যেন আর কখনো ছুটে না যায়। আবির হালকা হেসে বলল, এইবারও যদি চলে যাও আমি কিন্তু খুঁজে নিয়ে আসব, আর ঘুমটা টেনে বসতে দেব না, বুঝলে? যারা চোখে জল টলমলো করছে। আবির যে সত্যি তাকে ভালোবেসে ফেলেছে সেটা আজ বুঝতে পারল। আর যাব না কোথাও, এবার থেকে শুধু তোমার, একদম তোমার। আবির যারার চোখের কোণ মুছে দিয়ে বলল, তোমার এই মুখটা, এই মুহূর্তটা সারা জীবন মনে রাখবো। তাহলে কথা দাও, প্রতিদিন অন্তত একবার করে বলবে তোমায় ভালোবাসি যারা। আবির হেসে বলল, কথা দিচ্ছি, আর আজকেই শুরু। তোমায় ভালোবাসি যারা। যারা চোখ নামিয়ে ধীরে বলল, আমি তো অনেক আগেই হেরে গেছি এই ভালোবাসায় আবির ভাই। আবির চমকে ওঠে, চোখ বড় বড় করে বলে, আবার ভাই ডাকলা? বিয়ে হয়ে গেল তবুও ভাই ডাকা গেল না তোমার? এবার থেকে আর ভাই বলে ডাকবে না বললাম। যারা হেসে ফেলল। এবার সম্পূর্ণ গলাটাই কোমল আর অনুরাগে ভরা তার, আর যেন যারার দুষ্টামি গায়েব হয়ে গেছে। আচ্ছা আবির, তুমি আমাকে ক্ষমা করে দিও যারা। আমি সবসময় তোমার সাথে রুড ব্যবহার করতাম। তোমার নিশ্চয়ই খারাপ লাগতো খুব। আরে না, আমার তো মিঠে মিঠে লাগতো সব। কথায় আছে না, পীড়িতের পেতনিও ভালো। আবির হেসে উঠল এবার। যারা আসলেই অন্যরকম একটা মেয়ে, যেমন রোমান্টিক তেমন দুষ্ট। আবির আচমকে যারাকে জড়িয়ে ধরল। চমকালো যারা, হঠাৎ করে আবির থেকে এমন কিছু আশা করেনি সে। এখন বকবক বন্ধ করে কাছাকাছি আসো। এতদিন তো নিজের থেকেই রোমান্টিক আচরণ করে গেছো, আজ দুজন একসাথে করি বরং। যারা মুচকি হাসল, আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে নিল। কারে মৃদু কামড় বসালো, থতমত খেলো আবির। তার বউ যে এতটা ভালো, মানুষের মন বুঝতে পারে, রোমান্টিক এসব আগে বুঝতে পারেনি আবির। আমি বরাবরই রোমান্টিক, বুঝলেন মিস্টার আবির? ইয়েস ডার্লিং, যতটুকু বোঝার বাকি আছে ততটুকু তুমি খুব ভালো করে বুঝিয়ে দিও। যারা আবিরকে শুয়ে দিই, তার দুহাত বিছানার সাথে চেপে ধরে আবির কেবল মুচকি মুচকি হাসছে। বউ তার কতটা রোমান্টিক সেটাই দেখার পালা আজ। সর্বনাশ ঘটিয়ে ফেলবো। পুরো উঠিয়ে শুধালো যারা। আবির যারাকে চোখের পলকে বিছানার উল্টো চেপে ধরে বলো, যা ঘটানো তা তো ঘটবেই, আমি না হয় তা ঘটালাম। আমি রেডি তার জন্য, আসো সর্বনাশ ঘটিয়ে ফেলো। আবিরের ঠোঁট নেমেছে যারার ঘাড় বেয়ে, ধীরে ধীরে বুকের কাছাকাছি। প্রতিটা চুমুতে যেন আগুন ছড়িয়ে দিচ্ছিল তার শরীর জুড়ে। যারা নিঃশ্বাস ধরে রেখেছিল, ঠোঁট কেঁপে উঠছিল হালকা। আবির চোখ তুলে বলো, তুমি জানো না তুমি আমাকে কি করো যারা। তোমার স্পর্শে আমি পুড়ে যাই যারা। যখন তুমি আমাকে ছুঁয়ে দিতে আমার অস্থির লাগতো, এই জন্য তোমাকে দূরে সরিয়ে রাখতাম। যারা হালকা ঠেলে দিল আবিরকে, চোখে একরকম বুনো আলো। দূরে সরিয়ে লাভ কি হলো জনাব? শোনো, আজ শুধু তুমিই আগুন নও, আমিও ছুঁয়ে ছুঁয়ে পোড়াতে চাই তোমাকে। সে আবিরের শার্টের বোতামগুলো একে একে খুলতে লাগলো। ঠোঁটে ছিল ক্ষুধার্ত প্রেমিকের ছোঁয়া, হাতে ছিল দাবির জোর। আবিরও থেমে থাকেনি, তার আঙ্গুল যারা পিঠ বেয়ে নামছে নিচের দিকে, যেন প্রতিটা ইঞ্চি জানার ভালোবাসা তীব্র হয়ে উঠছে। যারা ফিসফিসিয়ে বলো, এই আমি আজ শুধু তোমার জন্য আবির, যতটা চাও ঠিক ততটাই ভেঙে নাও আজ। আবির তার ঠোঁট দিয়ে যার হৃদস্পন্দন শুনতে চাইল। চুমুতে চুমুতে বলো, তোমার প্রতিটা কান্না, প্রতিটা শ্বাস আজ আমার কবজায় আনব। আজকে রাতে শুধু ভালোবাসা নয়, অধিকার, উন্মাদনা আর ঘামের ঘ্রাণ থাকবে। যারা তখন আবিরে কোমর জড়িয়ে ধরেছে, দুজনের শরীর হারিয়েছে এক অনির্বচনীয় উত্তাপে। বিছানা কাঁপছিল না, কাঁপছিল আবেগ, উষ্ণতা আর দুটো শরীর সীমানা। চাঁদ লুকিয়ে পড়েছে মেঘে, জানালার কাছে ধোঁয়া জমেছে। ভিতরে শুধু একটাই শব্দ, স্পর্শ, চুম্বন আর নিঃশ্বাসের দহন। সকাল সকাল রান্নাঘরের দিকে কেন যাচ্ছ যারা? একটু চা তৈরি করতে যাচ্ছি আন্টি। তুমি পারো চা বানাতে? আবির মা হেসে বলল কথাটা।
যারাও হাসছে। সত্যি বলতে সংসারের কাজকর্ম করতে জানে না সে। লেখাপড়া ছাড়া এ জগতে কোনো কাজই জানা নেই তার। মা ছাড়া বড় হলেও যারার বাবা সবসময় তাকে মাথায় তুলে রেখেছিল। চেষ্টা করে তো দেখতে পারি। আবিরের মা যারার হাত ধরে ড্রয়িং রুমের এইদিকে এগোলেন। ধীরে ধীরে এগিয়ে দুজনে সোফায় বসলেন। চেষ্টা করারও দরকার নেই, বাসায় রহিমা বউ আছে, সে সব কিছু দেখে নেবে। বউ হয়ে এসেছ, বউয়ের মতো থাকো, এত কাজকর্ম করতে হবে না। যারা আবিরের মায়ের আচরণে অবাক হচ্ছে। কোথায় শাশুড়িরা ছেলের বউকে কাজ করানোর জন্য রাগারাগি করে, মুখ গোমরা করে রাখে, আর আবিরের মাকে দেখো কত ভালো একজন মানুষ তিনি। স্বস্তির নিঃশ্বাস চালো যারা। নিজের মায়ের অভাব কোনোভাবেই পূর্ণ করা সম্ভব না, কিন্তু আবিরের মাকে দেখার পর মনে হচ্ছে একটু হলেও সেই অভাবটা ঘুচবে। যারা মুচকি হেসে শাশুড়িকে জড়িয়ে ধরে। আবিরের মাও যারার মাথায় হাত বুলিয়ে দেন। জানো আন্টি, আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করতাম আমার যেন একজন ভালো শাশুড়ি হয়। আজ বুঝলাম আল্লাহ আমার কথা শুনেছেন। তোমার ছেলেকে বিয়ে না করলে সত্যি লস হয়ে যেত আমার। পাগলি, তা আবিরের সাথে সব কিছু ঠিকঠাক চলছে তো? কোনো রাগারাগি কিংবা অসন্তোষ প্রকাশ করেনি তো? আরে না, তিনি তো বউ বেশি আমাকে দেখেই অবাক হয়েছিলেন। সব কথার এক কথা, তোমার ছেলে আমাকে ভালোবেসে ফেলেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আজীবন এই ভালোবাসা অটুট থাকুক। শাশুড়ি বউয়ের কথাবার্তার মধ্যে ননদী শারমিন এসে হাজির। আমাকে রেখে দুজনে কি গল্প করছো মা? শারমিন সোফায় বসলো। যারা শারমিনের পাশে গেল। আবির এখনো ঘুমাচ্ছে। এমনি কথা বলছিলাম রে। হ্যাঁ, তোমরা কথা বলো, আমি রেডি হয়ে আসি, অফিসে যেতে লেট হয়ে যাবে নইলে। ঠিক আছে মা, যাও। যারও মাথা নেড়ে সম্মতি দিল। আবির মা নিজের ঘরের দিকে এগোলেন। ভাবি ননদ মিলে আজকের আলাপচারিতা শুরু করলো। এবার ঘুম ভাঙতেই পাশে হাত রেখে যারাকে না দেখে কপাল কুঁচকে ফেল আবির। ঘড়ির দিকে তাকিয়ে দেখল সকাল 8:12 বাজে। এত জলদি তো যারা কখনো ঘুম থেকে ওঠে না। শ্বশুরবাড়ি বলেই হয়তো জলদি জলদি ঘুম থেকে উঠে রান্না করে গেছে। এসব ভাবতে ভাবতেই বসা থেকে উঠে দাঁড়ালো আবির। এর মধ্যে রুমে যারা এলো। গুড মর্নিং ডার্লিং। যারা মুচকি হাসল। মর্নিং, আজ এত প্রেম, একেবারে ডার্লিং। আবির যারার দিকে এগোচ্ছে এক পা করে। যারার দিকে এগিয়ে তার কোমরে হাত রাখলো আবির। তারপর যারাকে নিজের শরীরের সাথে মিশিয়ে ফেল। অবশ্যই প্রেম তো থাকবেই। আগে ছিলে বোনের বান্ধবী, আর এখন হলে আমার বিয়ে করা বউ। বউকে তো আদর ভালোবাসা দিতে হয়। তাই নাকি? আবিরের নাকে চাপ দিল যারা, তারপর কপালে চুমু খেল। আবির আবেশে চোখ বন্ধ করেছিল। হ্যাঁ তাই। তোমার অফিস খুলবে কবে? 2 দিন পর। যারা আবিরের গলা জড়িয়ে ধরে তার ঠোঁটে মৃদু কামড় বসালো। চমকালো আবির। এই 2 দিন 24 ঘন্টা আমার জ্বালা সহ্য করতে হবে তোমাকে। বউয়ের এসব জ্বালা না, রোমান্টিক অত্যাচার। বোনের বান্ধবী এমন রোমান্টিক অত্যাচার বিরক্ত লাগলেও বউয়ের রোমান্টিকতা অত্যাচার খুব ভালো লাগছে যারা। তাহলে আরো কিছু করি? আবির যারাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে তার পেটের উপর থেকে শাড়ির আঁচল সরিয়ে ফেলে বলে, তুমি কি করবে যারা? আমি যা করার করছি। আবির এই কথা বলে যার পেটে কিস করে। কেঁপে ওঠে যারার শরীর। আবির তার হাতের স্পর্শে পাগল করে তোলে যারাকে। এখন পাগল করিও না, রাতে। এখন সমস্যা কি? নতুন বিয়ে হলো, আজ পহেলা দিন, আজ অনেক লোকজন আসবে। এখন আদর করতে গেলে লেট হবে আমার। আবির যারাকে ছেড়ে সোজা হয়ে বসলো। কিছুটা বিরক্তি প্রকাশ করে বলল, তোমার ইচ্ছে, তবে হ্যাঁ, আমরা কিন্তু বিকেলে বের হব। কোথায়? রিক্সা করে শহর ঘুরব। ঠিক আছে। আবির এই কথা বলে গোসল করার জন্য অশ্বিনীর দিকে এগোলো। যারা আবারও বসার ঘরে গেল। কথা মতো বিকেলবেলা যারাকে নিয়ে শহর ঘুরতে বের হলো আবির। দুজনে পরনে ম্যাচিং শাড়ি ও পাঞ্জাবি। কালো রঙের পোশাকে দুজনকে দারুণ মানিয়েছে। আবির রিকশায় বসে যারাকে রিকশায় উঠতে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিল। উঠে এসো মেরি জান।
যারা মুচকি হাসলো। আবিরের দিকে হাত বাড়িয়ে দিল। আবির যারার হাত ধরে তাকে রিকশায় উঠিয়ে বসালো। তা কোথায় কোথায় ঘুরবো? তুমি চাইলে সারা শহর ঘুরবো। তাই নাকি? ইয়েস মাই কুইন। যারা হাসতে লাগলো। রিকশাটা ধীরে ধীরে শহরের রাস্তা গড়াতে লাগলো। চারিদিকে বিকেলের নরম আলো, গায়ে লাগছে হালকা বাতাস। যারা আবিরের পাশে বসে আর চোখে তাকিয়ে আছে ওর দিকে। আবির এক হাতে রিকশার হাতল ধরে রেখেছে, আর এক হাতে যারার হাত ধরে রাখছে আলতো করে। আচ্ছা, তুমি এত ভালো রোমান্টিক কথা বলো, কোথায় শিখেছো? আবির হেসে বলল, শিখিনি, তুমি আসার পর থেকেই নিজে নিজে মুখে চলে আসে। তুমি তো জান, তোমাকে দেখলেই আমার কবি হতে মন চায়। যারা একটু লাজুক হেসে মুখ ঘুরিয়ে নেয়। আবির সেটা দেখতে পেয়ে বলল, এই যে, মুখ ঘুরিও না প্লিজ, আজ তো পুরো শহর দেখাবো তোমাকেই। রিকশাটা এসে থামলো শহরের কেন্দ্রীয় এক ছোট্ট পার্কের সামনে। বাগানের ফুলগুলো বিকেলে রোদে যেন আরো রঙিন হয়ে উঠেছে। এইখানে নামবো? আগে একটু হাঁটি, তারপর যাই কফি দোকানে। আচ্ছা ঠিক আছে। যারা নামার জন্য এগোতেই আবির আবার হাত বাড়িয়ে দিল। এই যে, নামো রানী সাহেবা, রাজা নিজ হাতে নামাচ্ছেন আজ, আসুন। যারা আবারও মুচকি হেসে আবিরের হাত ধরল। পার্কে ঢুকে দুজন পাশাপাশি হাঁটতে লাগলো। আবির থেমে দাঁড়িয়ে পড়ল। যারা, হ্যাঁ বলো। জানো, আমি ছোটবেলায় স্বপ্ন দেখতাম একদিন এমন একটা মেয়ে আসবে যার সঙ্গে বিকেলের রোদ, রিক্সা, হাত ধরা আর অনেক অনেক কথা সব ভাগ করে নেব। আজ বুঝলাম তুমি সেই স্বপ্নটা, তুমি স্বপ্নের বাস্তব রূপ। যারা চোখ নামিয়ে ফেল। সত্যি বলতে নিজেকে ভীষণ ভাগ্যবান মনে হচ্ছে তার। তুমি তো আমাকে পছন্দই করতে না, আমি সব সময় তোমাকে জ্বালা দিতাম, শেষে বউ হয়ে আসাতে মানতে বাধ্য হয়েছো। আবির তার কাঁধে হাত রাখল। আরে পাগলি, এসব ভুল ভাবনা তোমার। জানোই তো আমি তোমার মতো মন খোলা মানুষ নই, এই জন্য অনুভূতি ঠিকমতো প্রকাশ করতে পারতাম না। আর একটা বিষয় হলো, তোমার অনুপস্থিতি আমাকে ভীষণভাবে পোড়াতো, সেজন্য তখন আরও ভালো করে তোমার প্রয়োজন উপলব্ধি করেছি। বুঝতে পেরেছি আবির ভাই। খবরদার, ভাই বলে ডাকবে না আর। যারা খিলখিল করে হেসে ওঠে, বলে, ঠিক আছে, ডাকবো না, কিন্তু মাঝে মধ্যে ডাকবো। পাগলি বউ আমার। হাওয়াই ওড়ানো শাড়ির আঁচলের নিচে একজোড়া হাত আরও শক্ত করে এক হলো। শহর তখন নীরব সাক্ষী এক প্রেমের, যেখানে রিক্সা, রোদ, ফুল আর চোখের ভাষা মিলে রচনা করছে এক নিঃশব্দ ভালোবাসার কবিতা। আবির ও যারা সারা বিকেল ওভাবে ঘোরাঘুরি করে রাতে দুজন বাসায় ফিরে দেখে গাল ফুলিয়ে বসে আছে শারমিন। যারা শারমিনের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি হচ্ছে তোর? বিয়ে করে পর হয়ে গেলি রে যারা, তোর মনে আছে আগে তুই শুধু আমার সাথে ঘুরতে বের হইতিস, কিন্তু এখন ওই ভাইয়ের সাথেও। শারমিন নকল কান্নার অভিনয় করতে গিয়ে আচমকা আবিরকে সামনে দেখে থেমে গেল সে। আবির ভুরুকুচকে তাকিয়ে আছে এদিকে। আরে না পাগলি, দেখ, আগেও তুই আমার বান্ধবী ছিলিস আর এখনো তাই আছিস। তোর প্রতি এক ফোঁটাও ভালোবাসা কমেনি। তোর ভাইকে তো তোর জন্যই পেলাম, বল। কি হচ্ছে দুই বান্ধবীর মধ্যে? আমাকে হিংসে করা হচ্ছে বুঝি? আবির শারমিনকে কানমলা দিয়ে জিজ্ঞেস করলো। উফ ভাইয়া, কানে লাগছে তো আমার, ছাড়ো না। কি করছো? ছেড়ে দাও। আবির শারমিনের কান ছেড়ে দিল। শারমিন কানে হাত দিয়ে কপাল কুঁচকে তাকিয়ে আছে। যারা হাসছে মিটিমিটি। আর যদি আমার বউয়ের কাছে আমাকে নিয়ে হিংসা করে কিছু বলিস, তাহলে এভাবেই কানমলা খাবি। আবির কথা বলে নিজের বেডরুমের দিকে এগোলো। শারমিন যারাকে জড়িয়ে ধরে ঢং করে বলল, বিয়ে করিয়ে তোকে পর করিয়ে দিলাম রে বান্ধবী। আহারে, চল রান্নাঘরে চল, এক কাপ কফি খেতে হবে। চল রে। শারমিন ও যারা রান্নাঘরের দিকে এগোলো। রাতের খাবার শেষ করে ধীরে ধীরে নিজেদের ঘরে ফিরল আবির আর যারা। ঘরটা হালকা আবছা আলোয় ভরে আছে। জানালার পর্দা নরম হাওয়ায় একটু একটু করে দুলছে।
বাইরে হয়তো চাঁদ উঠেছে, কিন্তু আবিরের চোখে এখন একটাই আলো, যারা যারা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ওড়নাটা খুলে রাখছে। হঠাৎই আয়নায় আবিরকে দেখতে পেয়ে বলল, এভাবে আয়নার পিছনে দাঁড়িয়ে কি করছো? আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য দেখছি। যারা একটু মুখ গম্ভীর করলো, কিন্তু ঠোঁটের কোণে লাজুক হাসি লুকাতে পারল না। তুমি সবসময় এমন মিষ্টি কথা বলো কেন? কারণ আমার বউটা তেমনই মিষ্টি। আবির ধীরে ধীরে পেছন থেকে যারার খুব কাছে গিয়ে দাঁড়ালো, তার গালে চুল ছড়িয়ে দিল আলতো করে। আয়নার দিকে তাকিয়ে আবির বলল, জানো, আয়নাতেও তুমি আর আমি একসাথে দেখতে দারুণ লাগে। যারার গলা শুকিয়ে এলো, সে একটু ঘুরতেই আবির তার দুহাত ধরে ফেলো, চোখে চোখ রাখলো। তুমি যদি চাও আজকে রাতটা শুধু গল্প করেই কাটিয়ে দেই, আর তুমি যদি আমার বুকে একটু মাথা রাখো, আমি সারা জীবন সেই অনুভূতি বুকে বয়ে বেড়াবো। যারা ধীরে ধীরে আবিরের বুকে মাথা রাখলো। আবির তার চুলে আঙ্গুল চালিয়ে দিল ধীরে ধীরে। যারা নরম গলায় বলল, তোমার বুকে খুব শান্তি লাগে, যেন কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই, কেবল আমি আছি, তুমি আছো। আবির চুপচাপ যারাকে জড়িয়ে ধরল। তাদের মাঝখানে কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাসের শব্দ, হৃদয়ের ধ্বনি। চাঁদের আলো জানালা দিয়ে গলে বিছানায় পড়ছে, আর দুইটা ছায়া এক হয়ে গেছে সেখানে। হ্যাঁ যারা, আমারও তোমার বুকে মাথা রাখলে তাই মনে হয় পৃথিবীর সব শান্তি তোমার বুকের ভেতরে আছে। আচ্ছা, এত ভালোবাসা আমার কপালে সইবে তো? এরকম কথা কেন ভাবছো যারা? তকদিরে যতটুকু আছে ততটুকু পাবো আমরা, সেটা কেউ কেড়ে নিতে পারবে না। আর যা নেই সেটা কেউ এনেও দিতে পারবে না, বুঝলে? যারা মাথা নেড়ে বলল, হ্যাঁ, খুব বুঝলাম। আমার বরমশাই বেশ রসিক হয়ে গেছে, বিয়ের আগে তো গোমরামুখ হয়ে থাকতো। আবির যারার ঘাড়ে কামড় বসালো একটা, তবে আস্তে। মৃদু শব্দ করে উঠল যারা। আবির বলল, এটা আমাকে গোমরামুখ বলার জন্য। আগেও যেমন ছিলাম এখনও তেমনই আছি। পার্থক্য, এখন তুমি আমার বউ, বোনের বান্ধবী নও। যারা আবিরের গালে কিস করলো একটা, মিষ্টি করে হেসে বলল, ছি জনাব, বুঝতে পেরেছি। বোঝার জন্য না। আবির যারাকে আচমকাই কোলে তুলে নিল। রুম থেকে বেরিয়ে করিডোর হয়ে সামনে এগোচ্ছে সে। কি করছো? কোথায় যাচ্ছ? আবির যারাকে কোলে নিয়ে সিঁড়ি পেয়ে ছাদের দিকে এগোচ্ছে। কোথায় যাচ্ছি বলো তো যারা বেবি? নিশ্চয়ই ছাদে। এখান থেকে ছাদে ছাড়া আর কোথায় যাবে? বুদ্ধিমতী বউ আমার। যারা চুপ করে রইল, ঠোঁটের কোণে হাসি। আবির তাকে নিয়ে ছাদের দিকে এগোচ্ছে। কিছু সময়ের মধ্যেই তারা দুজন ছাদে এসে পৌঁছালো। আবির খুব ধীরে যারাকে কোল থেকে নামিয়ে দিল। আমার পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসটা এই মাটিতে নামিয়ে দিলাম, এখন একটু ভয় লাগছে। যারা হেসে বলল, ভয় কিসের? তুমি যদি হারিয়ে যাও তাহলে আমি কাকে ভালোবাসবো? কাকে নিয়ে এভাবে ছাদে আসবো? কাকে বলবো তুমি আমার চাঁদ? যারা কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে এগিয়ে এসে আবিরের শার্টের কলারটা ধরে একটুখানি টান দিল। সবসময় এমন কথা বললে কিন্তু আমি অভ্যস্ত হয়ে যাব, তখন আর তোমার প্রেমে পড়া থামানো যাবে না। আবির হেসে বলে, তবেই না প্রেমটা সুন্দর হবে। প্রতিদিন নতুন করে তোমার প্রেমে পড়ব, তুমি প্রতিদিন নতুন করে আমার অভ্যস্ততা হবে যারা। আবির তার হাত বাড়িয়ে যারার মুখ ছুঁয়ে দিল, আঙ্গুল বুলিয়ে দিল কানের পাশে। হ্যাঁ আবির, আমি তোমার অভ্যস্ততা হব। জানো, তোমাকে ছাড়া যে কয়টা দিন ছিলাম আমি বুঝে গিয়েছিলাম এই মেয়েটার কাছে আমার শান্তি আছে। তুমি চোখের আড়াল হলে আমার সব কিছু থমকে গিয়েছিল। দেখো, এখন তুমি শুধু আমার, এখন আর সে কষ্ট নেই বুকে। যারা ধীরে ধীরে মাথা নিচু করলো, লাজুকভাবে বলল, আর তুমি আমারই। আবির যারার হাতটা নিজের বুকে এনে রাখলো। এই জায়গায় তুমি ছাড়া আর কাউকে কখনো ঠাঁই দেয়নি, আর দেব না। চাঁদের আলো তখন তাদের চোখে মুখে নেমে এসেছে। হঠাৎ একটা হালকা ঠান্ডা
হাওয়া বইল। যারা কেঁপে উঠল একটু। আবির সঙ্গে সঙ্গে তার ওনাটা ঠিক করে দিল আর নিজের বাহুতে যারাকে জড়িয়ে ধরল। আমিও আমার মনে শুধু তোমাকেই জায়গা দিয়েছি এবং আজীবন সেখানে শুধু তুমিই থাকবে। আবির ধীরে যারা কপালে কিছু চুল সরিয়ে দিল, তারপর নরম করে কপালে একটা চুমু দিল। তুমি জানো না, তোমাকে ছুতে গেলেই আমার হাত কাঁপে। যারা মৃদু হেসে তার গালটা আবিরের বুকে ঠেকিয়ে বলল, তুমি ছুলেই আমি শান্ত হয়ে যাই, মনে হয় পৃথিবীর সব সুখ তোমার মাঝে। আবির ধীরে ধীরে তার বাহুতে আরো শক্ত করে যারাকে জড়িয়ে ধরল, বুকের ভেতর তুলে নিল যেন। যারা তার হাত আবিরের পিঠে রাখলো, নিঃশ্বাস নিতে নিতে বলল, আজ একটু বেশি আদর চাই, দেবে? আবির তার ঠোঁট যারার গালে রাখলো, ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকলো। গাল থেকে চিবুক, তারপর ঘাড়ে হালকা চুমু রাখলো, একটার পর একটা। যারার চোখ বন্ধ হয়ে আসছে, শরীরটা আবিরের বাহুতে ঝিমিয়ে পড়েছে। আবির ফিস ফিস করে বলল, তুমি শুধু বলো কতটা আদর চাই, আমি সারা রাত জেগে দিয়ে দিব। কিন্তু এখানে বসে আদর খাবে নাকি? যারা দুহাত দিয়ে আবিরের মুখটা ধরে তার ঠোঁটে হালকা স্পর্শ করলো, ঠোঁট ছুঁয়ে বলল, আদর করতে জায়গা কোনো বিনা ডার্লিং, খোলা আকাশের নিচেই আজ না হয় দুজন একাকার হলাম। যারার এমন গরম কথা শুনে আবির এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। সে যারার ঠোঁটের উপর তার ঠোঁট বসিয়ে দিল। সেই চুমু ছিল ধীর ও গভীর ভালোবাসায় ভরা। কোনো তাড়াহুড়ো নেই, শুধু নিঃশব্দ অনুভব, যেন সময় থেমে গেছে ওদের জন্য। যারাও আবিরের ঠোঁট ছুঁয়ে দিচ্ছে গভীরভাবে। আবিরের একটা হাত যারার পেটে গভীরভাবে ছুঁয়ে দিচ্ছে, কেঁপে উঠছে যারা। আচমকাই আবির যারাকে পেছনে ফিরিয়ে দাঁড় করাল। তাহলে রেডি হয়ে যাও। যারা মুচকি হাসল। যারা নগ্ন পিঠে ঠোঁট ছুঁয়ে আদরে রেখা টেনে দিল আবির। ঠোঁটের উষ্ণতা নিঃশ্বাসের কাঁপুনিতে যারা শরীরটা শিউরে উঠল। চোখ বন্ধ করে সে আবিরকে অনুভব করছিল। আবির ধীরে ধীরে তার বাহুতে যারাকে ভরে নিল। ঠোঁট থেকে ঘাড়, ঘাড় থেকে কাঁধ, আর কাঁধ থেকে আরও গভীরে একটানা আদরে ভরিয়ে দিচ্ছে সে। যারা শুধু নিঃশ্বাস নিচ্ছে ধীরে ধীরে। কখনো আবিরের নাম ফিসফিস করে বলছিল, আবির থেমো না, ভালোবাসো আমায়। আকাশে ছড়িয়ে থাকা তারা যেন তাকিয়েছিল সেই প্রেমনীলা দেখার জন্য। তারা চাঁদের আলোয় খোলা আকাশের নিচে ওরা দুজন হারিয়ে গেল একে অপরের মাঝে। শরীরে প্রতিটা ছোঁয়া, প্রতিটা ঝুম, প্রতিটা স্পন্দনে তাদের ভালোবাসা যেন গড়ে তুলছিল এক নতুন দিগন্ত। রাত গভীর হতে হতে আবির আর যারা একে অপরের মধ্যে ডুবে গেল। কোনো শব্দ ছিল না, শুধু নিঃশ্বাসের তার। ভালোবাসা কোনো শব্দ চায় না, সে শুধু স্পর্শে ভাষায় কথা বলে। ভোর রাত, ক্লান্ত শরীরে কিন্তু তপ্ত হৃদয়ে আবির আর যারা একসাথে রুমে ফিরে এলো। বিছানায় একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আর কিছুক্ষণের মধ্যেই দুজনেই ঘুমিয়ে পড়ল একটা পরিপূর্ণ ভালোবাসার রাতকে হৃদয়ে জড়িয়ে। কয়েকদিন ধরে যারা একটু অন্যরকম আচরণ করছে। ফোনে কথা বলতে বলতে আবিরের চোখে চোখ রেখে না, এমনকি কোনো এক সময় কথা বলতে বলতে হঠাৎ করে কল কেটে দেয়। ঘরে এক কোণায় বসে কিছু হিসেব করছে, আবার মাঝে মধ্যে শারমিন বা তিন্নির সাথে ফিস ফিস করে কথা বলছে। আবিরের কপালে চিন্তার ভাঁজ। এক রাতে আবির যারাকে জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো তো? যারা একটু চমকে ওঠে, বলো, হ্যাঁ হ্যাঁ, মানে একদম ঠিক আছি। তুমি এত ভাবছো কেন? তার মুখে হাসি, কিন্তু চোখে একটা লুকানো উদ্বেগ। কি জানি, আজকাল মনে হচ্ছে তুমি কিছু লুকাচ্ছ কিংবা বদলে যাচ্ছ। আরে তেমন কিছু না, থাকো, আমার কাজ আছে। যারা কথা এড়িয়ে গেল। আবিরের মনে সন্দেহ দূর হয় না। রাতে ঘুমানোর সময় আবির একবার ঘুমের ভান করে দেখল যারা বিছানা থেকে নেমে ওয়াশরুমে গেল না, বরং ড্রেসিং টেবিল থেকে একটা নীল রঙের খাম বের করে চেক করলো। আবির ঠোঁট কামড়ে চেয়ে থাকলো, মনে মনে ভাবলো, ও কিছু লুকাচ্ছে, আমি জানি। পরের দিন আবির শারমিনকে সরাসরি বলল, যারার কি হয়েছে এই বিষয়ে কিছু জানিস তুই? শারমিন হেসে বলল, ভাবির আবার কি হবে, সে তো ঠিকই আছে। শারমিন বেশি কিছু বলল না, সেও কেমন একটা পালাই পালাই ভাব করে চলে গেল।
আবিরের মনের ভিতর সন্দেহের ঝড় বাড়তে লাগলো। সে ভাবতে লাগলো, তাহলে কি যারার আগের জীবনের কেউ ফিরে এসেছে, নাকি সে এখনও কিছু ভুলতে পারেনি? এদিকে যারা সারাদিন ব্যস্ত থাকলো। সে কেকের ডিজাইন বাঁচছে অনলাইনে। তার পুরনো বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ করে সবাইকে দাওয়াত দিয়েছে। এমনকি আবিরের জন্য নিজের হাতে একটা সাদামাটা নীলকোট বানিয়েছে। অবশেষে আসে আবিরের জন্মদিনের আগের রাত। আবির হতাশ হয়ে চুপচাপ ছাদে গিয়ে বসে। হঠাৎ আবিরের ফোনে যারার মেসেজ আসলো, ড্রয়িং রুমে এসো একবার, জরুরি। আবির দ্রুত ছাদ থেকে ড্রয়িং রুমে চলে গেল। ঠিক তখনই হঠাৎ চারপাশে লাইট বন্ধ হয়ে যায়। একটা ছোট্ট আলো রেখা এসে পড়ে তার সামনে। চোখে পড়ে যারা ধীরে ধীরে এগিয়ে আসছে, হাতে তার একটা বক্স নিয়ে। সাথে সাথে আবিরের মা, বোন সহ বন্ধুরা। পেছনে বাজছে স্লোগান, তুমি ছাড়া কিছুই চায় না। আবির স্তব্ধ, তার চোখে জল চলে আসে। যারা এসে ফিস ফিস করে বলল, ভেবেছিলে আমি কিছু লুকোচ্ছি? হ্যাঁ, লুকিয়েছি তোমার মুখে আজ এই অভিমানে মেশানো হাসিটা দেখার জন্য। আবির কিছু বলার আগে যারা ওর হাতে বক্সটা তুলে দিল। শুভ জন্মদিন মিস্টার আবির রহমান, আমার পৃথিবী। সাথে শারমিনও আবিরের মাও। হ্যাপি বার্থডে টু ইউ আবির। আবির মাকে জড়িয়ে ধরে বোনের মাথায় হাত বুলিয়ে দিল। তারপর চুপচাপ যারাকে জড়িয়ে ধরল। আমি ভাবতেই পারিনি, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভেবেছিলাম তুমি। যারা হাসলো, বলল, ভালোবাসা মাঝে মাঝে ভয় পাই বলেই তো ওর মূল্য থাকে। এখন চলো, কেক কেটে নেবে, চলো চলো। হ্যাঁ চলো ভাইয়া। ভাবি লুকিয়ে লুকিয়ে এতদিন মায়ের থেকে কেক বানানো শিখেছে। হ্যাঁ রে, মেয়েটা তোকে সারপ্রাইজ দেবে বলে এসব করেছে। আবির প্রাণ ভরে হাসলো। এবার আজকে নিজেকে খুব সুখী মনে হচ্ছে তার। বেশ, চলো কেক কাটি। যারা প্লাস শারমিন একসাথে বলল, চলো চলো। পার্টির শেষের দিকে কেক, হইচই, ফটোশ্যুট সব মিলে একটা জমজমাট রাত। সবার চোখে আনন্দ ঝিলিক। তিনি আবিরের মা সবার জন্য ফল কেটে টেবিলে সাজিয়ে দিচ্ছে। শারমিন পাশে দাঁড়িয়ে ভাইকে নিয়ে হাসছে। মা, ভাইয়া তো একেবারেই প্রেমে গলে পানি। আগে কত গম্ভীর ছিল। তিনি হেসে বললেন, আর বলিস না, আমার ছেলে এবার সত্যি একটা মেয়ে পেয়েছে যে ওকে ঠিক বুঝতে পারে। এদিকে আবির ধীরে ধীরে যারার হাত ধরে ছাদে উঠে এলো। নরম বাতাস বইছে। আকাশে পূর্ণিমার চাঁদ। আবির হঠাৎ থেমে গিয়ে যারার দিকে তাকিয়ে বলল, যারা, আমি জানতাম না তুমি এমন কিছু করবে আমার জন্য। সারাদিন তোমার আচরণ দেখে ভেবেছিলাম হয়তো আমি কিছু ভুল করেছি। যারা মুচকি হাসলো। তোমার মন খারাপ হোক চাইনি, কিন্তু সারপ্রাইজ দিতে গেলে একটু নাটক তো করতে হয়। আবির ধীরে ধীরে যারার হাতটা নিজের দু হাতের মাঝে নিল। এই সারপ্রাইজটা শুধু একটা আয়োজন না, এটা ছিল ভালোবাসার ধরন। আমার জন্মদিনকে তুমি শুধু দিন বানাওনি, তুমি একে মনে রাখার মতো করে তুলেছ। একটু থেমে সে বলল, ধন্যবাদ যারা, শুধু আজকের জন্য না, আমার সারা জীবনে আসার জন্য, আমাকে ভালোবাসার জন্য, আমার পাশে থাকার জন্য। যারা একটু লাজুক হেসে মাথা নিচু করে ফেল। আবির ধীরে ধীরে যারার কপালে চুমু দিল। ঠিক তখনই পেছন থেকে শারমিন গলা তুলে বলল, ও ভাইয়া, রোমান্সটা রেখে দাও আপাতত, মা নিচে খেতে বসেছে। তিন্নির আওয়াজ এলো, আবির, যারা, এখন নামো। তুমি না খেলে আমি খেতে বসবো না। যারা হেসে বলল। আছি মা। তারপর আবির যার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, চলো এবার মাকে থ্যাংক ইউ বলি, এমন একটা পাগল মেয়ে আমাকে জীবনসঙ্গী হিসেবে দেওয়ার জন্য। যারা হেসে তার পাশে এসে দাঁড়ালো আর দুজনে একসাথে ছাদ থেকে নামতে শুরু করলো, হাতে হাত রেখে। পরের দিন সকালবেলা, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি। যারা আজ রান্না করবে খিচুড়ি আর ডিম ভাজি। এটা আবিরের প্রিয়। আবিরের মা রান্নাঘরে দরজায় দাঁড়িয়ে হেসে বলে, ওহো, আজকে তো দেখছি আমাদের বাড়ির নতুন বউ রাঁধুনিতে রূপ নিয়েছে। যারা হেসে বলে, ছোট করে বলো মা, আবিরের জন্য রাঁধছি।
আবিরের মা মুচকি হাসলেন। যে মেয়েটা রান্নার রও জানতো না, সে স্বামীর পছন্দের খাবার রান্না করছে আজ। আসলে ইচ্ছে থাকলে সব কিছু হয়। এরই মধ্যে স্বামী পাশে এসে দাঁড়ায়, ফোনে ক্যামেরা অন করে। এটা তো কভার ছবি হবে আজকের। ক্যাপশন দিব, ভাইয়া আর ভাইয়ার বইয়ের খিচুড়ি কেমিস্ট্রি। সবাই হেসে ওঠে। রান্না শেষে ট্রেতে করে যারা আবিরের রুমে নিয়ে যায় খাবার। আবির বিছানায় উঠে বসে, চুল এলোমেলো, চোখে আধো ঘুমে। আবির ঘুম কাতুরে গলায় বলল, এইটা কি, নাস্তা রেডি? না, এটা ভালোবাসার খিচুড়ি। আবির চমকে তাকায়। তুমি রাঁধছ? হ্যাঁ, খাও, দেখি ভালোবাসা ঠিক মতো মেশাতে পারছি কিনা। আবির এক চামচ মুখে দিয়ে চোখ বন্ধ করে বলল, ওয়াও, এটা তো শুধু খিচুড়ি না, এটা আমার মনের মতো রান্না। যারা হেসে ফেল। হালকা লজ্জায় গাল লাল। আবির চোখে চোখ রেখে বলল আবার, তুমি যদি প্রতিদিন এভাবে ভালোবাসা মেশাও, আমি তোমার হাতের রাধা খেয়েই জীবন কাটিয়ে দিতে পারি। তাহলে কালকে রাঁধবো তোমার জন্য চিংড়ি মালাইকারি। তারপর আস্তে আস্তে সব রান্না শিখে ফেলবো। হাসতে হাসতে আবির যারার হাত ধরে ফিস করে বলল, তোমার রান্নায় শুধু মশলা না, প্রেমও ফোটে জানো। হয়েছে, এখন আর প্রশংসা করতে হবে না। ফ্রেশ না হয়েই খেতে শুরু করলে। আগে ফ্রেশ হয়ে এসো, তারপর গরম গরম খিচুড়ি খেয়ে নিও। আবির আড়মোড়া ভেঙে বিছানা থেকে নেমে যারা পেছনে দাঁড়িয়ে জড়িয়ে ধরল তাকে। ফ্রেশ হয়ে এসে আগে খিচুড়ি খাবো, তারপর তোমাকে খাবো, কারণ এখন আমার সবচেয়ে প্রিয় খাবারের তালিকায় তুমি শীর্ষস্থানে আছো। ধ্যাত, বেশি দুষ্টু হয়ে গেছো তুমি। তা একটু, বিয়ে করে দুষ্ট হয়ে গেছি, সব কিছু তোমার জন্য। তোমার রোমান্টিক অত্যাচারে এই গোমরামুখ আবির একেবারে হট আবির হয়ে গেছে। যারা খিলখিল করে হেসে উঠল। এবার আবির মাঝে মধ্যে যারা ঘাড়ে কিস করে যাচ্ছে। এখন চাও তো। আবির যারাকে ছেড়ে দিল। এবার ওয়াশরুমের দিকে এগোতে এগোতে বলল, আজ রাতের জন্য রেডি থেকো যারা। সেসব রাতে দেখা যাবে, আমি মোটেই ভয় পাই না। দেখা যাবে। আবির ততক্ষণে ওয়াশরুমে চলে গেল। যারা ঠোঁটের কোণে হাসি। বিছানার দিকে তাকিয়ে দেখল সব কিছু এলোমেলো হয়ে আছে। সেগুলো গুছিয়ে রাখতে লাগলো সে। বিকেলে বাসা থেকে বেরোলো আবির। কিছু কাজকর্ম শেষে বন্ধুদের সাথে দেখা করতে এসেছে আবির। পাড়া মোড়ে চায়ের দোকানে বসে আছে সবাই। সময়টা এখন সন্ধ্যাবেলা। কি রে আবির, তুই তো বিয়ের পর আমাদের ভুলেই গেলি। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। আবির আর আগের আবির নেই। বন্ধু শামীমের সাথে তালে তাল মিলিয়ে বলল রফিক। আবির হেসে বলল, আরে না, তোরা ভুল ভাবছিস। বুঝিসই তো, অফিস, বাসা, বউ, পরিবার সব কিছু সামলে নিতে হয়। কয়েকদিন গেলে মানিয়ে নিতে পারবো সব। তোরা তো আমার জানের দোস্ত, তোদের কিভাবে ভুলবো। আবিরের কথাই সবাই খুশি হয়েছে। রফিক আবিরের কাঁধে হাত রেখে বলল, আমরা মজা করেছি দোস্ত, তুই এত চাপ নিস না, ভাবিকে সময় দে। হ্যাঁ রে, রফিক ঠিক বলেছে। এক কাজ কর, ভাবিকে নিয়ে কক্সবাজার কিংবা সাজেক ঘুরে আয়, হানিমুন হয়ে যাবে। খারাপ বলিসনি, দেখি তাহলে থাক, তোরা আজকে উঠি। বসা থেকে উঠে দাঁড়ালো সবাই। ঠিক আছে, যা, সাবধানে যাস। ওকে বন্ধু, বাই। বন্ধুদের থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরল আবির। বাড়ি ঢোকার আগে সামনের ফুলের দোকান থেকে দুটো লাল গোলাপ কিনে নিল সাথে। তোমাদের বিয়ের পর তো কোথাও ঘুরতে গেলে না। আবিরকে বলবো 2 দিন ছুটি ম্যানেজ করে দেশের ভেতর কোথাও থেকে ঘুরতে আসতে। শাশুড়ির কথাই বেশ খুশি হলো যারা। ঠিক আছে মা। ওকে আমি ব্যবস্থা করব। যাও, খেয়ে নাও এখন। আবির ফিরলে খেয়ে নেবে একাই। আমার কিছু কাজ আছে, পরে ঘুমাবো। যারা রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, আপনার ছেলে আসুক, একসাথে খাবো। শুভরাত্রি মা। ওকে, গুড নাইট। শাশুড়ি রুম থেকে নিজের ঘরে ঢুকতেই সব কিছু অন্ধকার দেখে চমকালো যারা। রুমের লাইট কেউ নিভিয়ে রেখেছে। যারা বাতি অন করতেই আবির মুচকি হাসলো। যারাও হাসলো। ভয় পেলে? তোমাকে ভয় পাবো কেন? হুট করে এভাবে হলো, সেজন্য একটু চমকে উঠলাম।
আবির যারার হাত ধরে নিজের কাছে টেনে পাশে বসালো। এবার বেশ, এটা তোমার জন্য। আবির পকেট থেকে গোলাপ দুটো বের করে যারার দিকে এগিয়ে ধরে উপরে কথাটি বলল। ওয়াও, কত সুন্দর! আমার জন্য এনেছো? খুশিতে গদগদ হয়ে বলল যারা। আবির যারার কপালে চুমু খেলো একটা। হ্যাঁ মহারানী, আপনার জন্য শুধু। আই লাভ ইউ আবির। আই লাভ ইউ টু। চলো খাবার খেয়ে আসি, তারপর কিন্তু। তারপর কি? আগে খাওয়া শেষ করি যান, তারপর বুঝবে। যারা কিছু বলল না, হাসি হাসি মুখে আবিরকে নিয়ে রাতের খাবার খেতে চলে গেল। রাতের খাবার খেয়ে দুজনেই রুমে ফিরেছে। যারা ছোট্ট আয়নার সামনে দাঁড়িয়ে চুল বেঁধে নিচ্ছে। আয়নায় রাখা পাঞ্জাবি খুলে ধীরে ধীরে তোলা সোফায় রাখছে আবির। হঠাৎ আবিরের চোখ আটকে গেল যারার কাঁধের উপর পড়া একগুচ্ছ চুলে। অন্ধকার ঘরে টেবিল ল্যাম্পের আলোয় যারাকে যেন লাগছে এক অপার্থিব নারী। আবির ধীরে ধীরে দরজার কাছে গিয়ে চাবি ঘুরিয়ে দিল। চমকে পেছনে তাকালো যারা। এই, দরজা বন্ধ করলে কেন? আবির হাঁটতে হাঁটতে বলল। আজ রাতে আমি শুধু তোমার হতে চাই, যেন কেউ বিরক্ত না করে আমাদের এই ছোট্ট জগতে। সে যারার সামনে এসে দাঁড়ায়। যারার চোখ দুটো আবির চোখে আটকে যায়, কিছু বলতে চাই পারে না, গলার কাছে আটকে যায় শব্দ। আবির আলতো করে যারার কাঁধে হাত রাখে, আঙ্গুলে অনুভব করে তার গায়ের উষ্ণতা। তুমি জানো যারা, সারাদিন হাজারো মানুষের মাঝে থেকেও আমি শুধু তোমাকে অনুভব করি। তুমি আমার পৃথিবী। যারা চোখ নামিয়ে ফেলে, হালকা লজ্জায় গালটা লাল হয়ে ওঠে। আবির তার চিবুকটা ছুঁয়ে আবার চোখে চোখ রাখে। তোমার চোখ দুটো কি জানো? আমার শান্তি। সে ধীরে ধীরে যারা কপালে একটা চুমু দেয়। যারা চোখ বন্ধ করে ফেলে, তার নিঃশ্বাস ভারী হয়। আবির এবার দুহাত বাড়িয়ে তাকে নিজের বুকের ভেতর জড়িয়ে ধরে, খুব ধীরে নিঃশব্দে, যেন সময় থেমে গেছে। তারপরে কোলের মধ্যে তুলে নেয় যারাকে। যারা হালকা গলায় ফিসফিসিয়ে বলে। আবির, কি করছো তুমি? ভালোবাসি, যেমন কথা দিয়েছিলাম ঠিক সেভাবেই। বিছানার পাশে এসে তাকে আলতো করে বসিয়ে দেয়। আজীবন এভাবেই ভালোবেসে যেও। তোমাকেই সারা জীবন বুকে ভালোবেসে আগলে রাখবো জান। যারা মায়া ভরা চোখে তাকিয়ে থাকে, তার ঠোঁটে ধরা পড়ে এক অপার্থিব হাসি। আবির এক একে তার চুলে আঙ্গুল চালিয়ে দেয়, চুমু রাখে কপালে, চোখে, গালে, ঘাড়ে। যারা আবির গলা জড়িয়ে ধরে ধীরে ধীরে মুখ ঠেকায় তার গালের পাশে। আমি তোমার হয়ে এসেছি আবির, আজীবন শুধু তোমার। মি টু জান। হাওয়ার ঝাপটা আসছে জানালা দিয়ে, পর্দা একটু একটু উঠছে, কিন্তু ঘরের ভেতর সময় যেন থেমে গেছে। ধীরে ধীরে আবির ও যারা দুজন দুজনের মাঝে ডুবতে লাগলো। নিঃশব্দ ঘরে কেবল ঘন ঘন নিঃশ্বাসের শব্দ ভেসে এলো সারা রাত। হালকা রোদে ঝলমল করছে ঘরের ভেতর। আবির এখনো ঘুমে আচ্ছন্ন, চোখ আধো বোঝা। পাশে চুপচাপ বসে যারা তাকিয়ে আছে আবিরের মুখের দিকে। আবির চুলে হাত বোলাচ্ছে ধীরে ধীরে, যেন প্রতিটা মুহূর্তেই এই ছেলেটাকে আরো গভীর করে ভালোবাসতে ইচ্ছে করে। যারা মুচকিয়ে হেসে বলল। ঘুমের রাজপুত্র এবার জেগে উঠবে? আবির চোখ না খুলেই বলল। এমন করে যদি হাত বোলাতে থাকো তাহলে সারাদিন ঘুমিয়ে থাকতে পারি জানো। যারা হেসে ফেল, তারপর আবিরের কপালে চুমু দিয়ে বলল। তাহলে খবরটা শুনতে পাবে না? আবির এবার হালকা চোখ খুলে তাকালো, গালটা একটু গম্ভীর করে বলল। খবর? কোন খবর? যারা বিছানা থেকে ধীরে উঠে বসলো, লম্বা চুলগুলো পিঠে ছড়ানো, হালকা সিল্কের কামিজটা রোদে চকচক করছে। তোমার মা, মানে আমার প্রিয় শাশুড়ি মা, আমাদের জন্য একটা হানিমুন ট্রিপ প্ল্যান করেছে, কক্সবাজার। আবির হঠাৎ চমকে উঠল, শোয়া থেকে সোজা উঠে বসল সে। সিরিয়াসলি? আমি ভাবছিলাম তোমাকে একটা চমক দিব, কক্সবাজার নিয়ে যাওয়ার প্ল্যান করছিলাম, আর মাই আগেভাগে সব প্ল্যান করে ফেলেছে। যারা হাসতে হাসতে বলল। মা বুঝে ফেলেছেন আমরা একে অপরের সঙ্গে একটু সময় কাটাতে চাই। কি বলো, রাজি তো? আমরা যাচ্ছি। আবির এক ঝটকায় উঠে বসে যারার মুখের দুপাশে হাত রাখলো,
আবির মিঠে গলায় বলল, তুমি রাজি থাকলেই আমি কোথাও যেতে রাজি, কক্সবাজার নয়, চাঁদের দেশে চললেও হানিমুনে তোমার হাত ধরে যাব। যারা মুচকি হেসে হালকা মাথা নিচু করলো। তাহলে চলো আজই ব্যাগ গুছিয়ে ফেলি। আবির ওর কপালে একটা চুমু দিয়ে বলল, আরেকটা খবর আছে, তুমি ছাড়া আমার আর কিছুই ভালো লাগে না। কক্সবাজারেও গিয়ে একটাই জিনিস দেখব, তুমি। ভালোই রোমান্টিক হয়েছো। সব কিছুই বউয়ের জন্য। তুমি আরও আগে আমার জীবনে এলে না কেন যারা? চুটিয়ে প্রেম করতে পারতাম, তারপর না হয় বিয়ে। প্রেম? তাও তুমি? হাসালে গো, ছেলে তো গোমরা মুখ হুলো বিড়ালের মতো। এই যারা, খবরদার, মান সম্মানের 12টা বাজে এমন কথা বলবে না। যাও ফ্রেশ হও, আমি অফিসে ছুটির জন্য একটা মেল করে রাখি। ওকে জনাব, আর কিছু বলছি না আমি। হ্যাঁ, বলতে হবে না। খেদে জামা কাপড় গুছিয়ে নাও। ঠিক আছে। যারা হাসতে হাসতে বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে এগোলো। আবির মুচকি হাসছে। জীবনে সঠিক মানুষ এলে জীবনটাই বদলে যায়, যেমন আবিরের জীবন বদলে গেছে। এভাবে ভালোবাসে কাটতে থাকুক আবিরও যারা জীবন। আপনারা সবাই দোয়া করবেন ওদের জন্য, প্রতিটা মানুষের জীবনে যেন আনন্দ থাকে। আজকের গল্প এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে আরেকদিন অন্য কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, ভালো রাখুন এবং সুস্থ থাকুন সকলে। গল্প শুনতে ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো করবেন। আপনারাই আমাদের চালিকার শক্তি। ভালোবাসা রইল। টাটা, বাই বাই। তো দর্শক বন্ধুরা, আমাদের গল্পটি আজকে এই পর্যন্তই ছিল। তো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা অনেকেই বড় গল্প চাচ্ছিলেন, আজকে কিন্তু অনেক বড় গল্প দিয়েছি। তো কমেন্টে জানাবেন গল্পটি কেমন হয়েছে। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর আজকের এই গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন সবাইকে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ।